আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সমাবেশের মাঠ থেকে আমি যুক্ত আছি শারমিনারা ও জয়ালির মাঠ প্রাঙ্গণ থেকে। এখানে বিএনপির শীর্ষ নেতারা অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শুরু হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এখানে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং বিএনপির শীর্ষ নেতারা যেটা আমাদেরকে যে তথ্য দিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আজ কিসের সমাবেশ ডাক দিয়েছেন জেলা বিএনপি, ঝিনাইদহ জেলা বিএনপি, আমরা কথা বলবো। আমরা পেয়েছি সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুকে, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এই নেতার কাছে আমরা জানতে চাইবো যে আজ তারা কিসের জন্য সমাবেশের ডাক দিয়েছেন এবং নির্বাচন নিয়ে তার কাছ থেকে আমরা তথ্য নিব। নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। আমরা যতদূর জানি নির্বাচন নিয়ে তারা নাকি পাগল হয়ে গেছেন, সাধারণ জনগণ যেটা বলছেন। তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়ে আমি শারমিনরা থাকছি আপনাদের সাথে। নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং তথ্য প্রচারে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা কথা বলবো একটু সম্মানিত ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব সাজেদুর রহমান পপ্পু, আপনি তো সম্মানীয় এবং দীর্ঘদিন ধরে আপনি এই জেলা বিএনপির সাথে যুক্ত আছেন আমরা যতদূর জানি। আপনি যদি আমাদেরকে একটু তথ্য দিতেন, আজ আপনারা যে সমাবেশের ডাক দিয়েছেন, ঐতিহাসিক সমাবেশ, স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ হবে বলে আমরা ধারণা করছি এবং এখানে কিছুক্ষণের মধ্যেই দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হবে। আপনি যদি বিস্তারিত তথ্য একটু আমাদেরকে সমাবেশের আগে যদি একটু দিয়ে জানাতেন, তথ্য দিয়ে সহযোগিতা করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সামনে আমরা হাজার হাজার নেতাকর্মী যাতে বসতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। আমাদের আজকের এই সমাবেশটি মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথ উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে মূলত আজকে আমাদের এই সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি থাকছেন, উনি ইতিমধ্যে পৌঁছেও গেছেন। কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া উনি থাকবেন। আর সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি, আমাদের ঝিনাইদহ 2 আসনের নমিনি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই। তো আপনি যে প্রশ্ন করলেন সেটা হলো যে এই নির্বাচনকে ঘিরেই তো দেশে সহিংসতা। আমরা দেখেছি রাত্রে ভোট হয়ে গেছে, আগের দিন ভোট হয়ে গেছে, আমার ভোট আমি দিতে পারিনি, যার কারণে দীর্ঘ 15 বছর 8 মাস এই দেশে অগণতান্ত্রিক সরকার বসে থাকার কারণে তো এত বৈষম্য। তো এই বৈষম্যটা দূর করার জন্যই আজকে দেশে আন্দোলন দিয়ে হয়েছে, ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে এবং সেই আত্মাহুতির রক্ত, তাদের যে ডিমান্ড, সেইটাই তো আসলে একটা নিরপেক্ষ নির্বাচন এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা। তো আজকে প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। আপনি আজকে তত্ত্বাবধায়ক প্রধান যিনি আছেন, প্রধান উপদেষ্টা, উনি যে নির্দেশই দেন না কেন, পালন করার দায়িত্ব যাদের, তারা তো তাদেরই প্রেতাত্মা। এখনও তারা আসীন আছে বিভিন্ন জায়গায়। একটা রাজনৈতিক দলের সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যার কারণে আজকে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি। আজকে গতকাল উত্তরতা দেখছেন কি ঘটছে, প্রকাশ্যে একজন ছিনতাইকারী ডাক উড়াল নিয়ে কোয়াকুই করছে। আজকে প্রশাসন অ্যাক্টিভ না, পুলিশের কোনো লোক কোথাও যাওয়ার আগে 10 বার ভাবে সেখানে গেলে আমার নিরাপত্তা থাকবে কিনা। উনি আমার নিরাপত্তা দিয়ে কথা দূরের কথা, উনার নিরাপত্তার কথা ভাবেন। আজকে সমস্ত জায়গায় রন্ধে রন্ধে আজকে দুর্নীতি ছেয়ে বসেছে, শুধুমাত্র রং বদল করেছে মাত্র। তো যার কারণে এই দেশে দ্রুততম সময়ের মধ্যে এই অবনতিশীল গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দরকার। সেই ইলেকশনে বিএনপিকে মানুষ ভোট দিলে দেবে, না দিলে না দেবে, মানুষের চয়েস এইটা। আমাদের যদি বিরোধী আসনে বসবো, যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, যদি পাঠায়, আমরা আমাদের কাজ করব, এমনভাবে কাজ করব যাতে আমাদের কর্মকাণ্ড দিয়ে মানুষের মন জয় করতে পারি। আগামী দিন যাতে আবার আমাদেরকে মানুষ চয়েস করে, সেই দিকে আমরা নজর দেব। আর যদি আমরা খারাপ কিছু করি, মানুষ আমাদের ছুঁড়ে ফেলবে, এটাই বাস্তবতা। তো আপনার মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আজকে বিকাল 3টায় ওয়াজির স্কুল মাঠে এম এ মজিদের সভাপতিত্বে জাহিদুজ্জামান মনোয়ার সঞ্চালনায় প্রধান অতিথি জনতা জনাব আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজির থাকবেন। আপনারা দলমত নির্বিশেষে আজকের এই ঐতিহাসিক জনসভায় আপনারা সাক্ষ্য হয়ে থাকবেন। ইনশাল্লাহ অতীতের সকল জনসভা ছাপিয়ে আজকের জনসভাটি হবে একটি গণতান্ত্রিক
এবং বিশাল এবং ঝিনাইদহ শহর জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, জনগণের প্রশ্ন, আমার না, জনগণের পক্ষ থেকে আমি শারমিনারা আপনাকে প্রশ্ন করতে চাই। সাংগঠনিক সম্পাদক আপনি ঝিনাইদহ জেলা বিএনপির, আপনাদের ভেতরেই আপনারা ঢোকাচ্ছেন সমস্যা, আমি সরাসরি বললাম না, আপনাদের ভিতরে আপনারা সমস্যা ঢোকাচ্ছেন, এটা মুখে প্রচার হচ্ছে সর্বখানি। তো এই ব্যাপারে আপনি সাংগঠনিক সম্পাদক হিসাবে কি পদক্ষেপ নিচ্ছেন? আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত না। আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোক, দুর্বল নেতৃত্ব যারা 5ই আগস্টের আগে মিছিল মিটিং দেখলে ভয় পেত, এখন তারা ফেসবুকের নেতা, সামনের সারিতে থাকতে চায়। তাদের কোনো লোকবল নেই, কারণ মানুষ তো তাদেরকে চেনে। তারা কিছু লোকজনকে শেল্টার দিয়ে নিজের দল ভারী করার চেষ্টা করছে। তো ওগুলো দলের নেতাকর্মীরা সজাগ আছে। আমাদের কেন্দ্রের থেকে নির্দেশনা আছে, আমরা 5ই আগস্টের পরে কোনো রাজনৈতিক দলের লোক বিএনপিতে যোগদান করানো যাবে না, এটা সেন্ট্রালি সিদ্ধান্ত। কাজেই আমি বা আমার কোনো নেতা যদি ব্যক্তিগতভাবে কাউকে লালন পালন করে, মোটরসাইকেলের পিছনে ওঠায় বা নিজে ওঠে, এতে দল দায়ভার নেবে না, এই দায়ভার তার। এবং পার্টির টোটালি সিদ্ধান্ত, আমরা কোনো অবস্থাতে কোনো যোগদান করাচ্ছি না, নিচ্ছি না এবং কাউকে নেই নাই। যদি কেউ কোনো অপকর্ম করে, দায়ভার তার, পার্টিয়ে দায়ভার নেবে না। এবং আপনার কাছে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে, জেলা বিএনপি জানাবেন, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ দূর ব্যবস্থায় নেব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু যেমনটি কিন্তু জানাচ্ছিলেন, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে জানাচ্ছিলেন যে যেমনটি শোনা যাচ্ছে যে তাদের দলের মধ্যে যে বাইরের দলের কিছু নেতাকর্মী প্রবেশ করছে, তাতে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে, যেমনটি জানাচ্ছিলেন তিনি, যে এই দায়ভার কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা নেবে না এবং তারা নেবে না। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তারা তার ব্যবস্থা নেবেন। এবং আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশের কিন্তু সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকের সমাবেশে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবে তাদের প্রধান অতিথি। আমরা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, দর্শক যুক্ত হয়েছেন ঝিনাইদহের সদর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্র নেতা জনাব মুশফিকুর রহমান মানিক, তিনি যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছেও শুনবো, আজকের সমাবেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। এই সমাবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমি আছি শারমিনারা, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, দুঃখিত, তাদের পদবিতে একটু ভুল হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মানিক। আচ্ছা, আমরা একটু জানতে চাই আপনার কাছে, শাহজাহান আলী, যদি আপনি বলতেন আজকের যে সমাবেশের ডাক দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি, এই সম্পর্কে আপনার মতামত কি এবং কি লক্ষ্যে আপনারা এই সমাবেশ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে চাই, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সাধারণ মেহনতি মানুষ যে একটি বিষয় অর্জনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিল, শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছিল, তার মূল যে পয়েন্ট ছিল সেটি হচ্ছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আপনি জানেন, বিগত দিনে শেখ হাসিনার সময়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। উনি দিনের ভোট রাতে করতেন, করে উনি বাংলাদেশের মানুষের অধিকার ভুলণ্ঠিত করেছেন। সেজন্য আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে ফল, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে, বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পেতে চায়, মৌলিক গণতান্ত্রিক অধিকার। তার প্রথম সত্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সারা দেশের মানুষের যে মনের কথা, মানুষের যে অধিকার, মানুষের যে গণতান্ত্রিক মৌলিক যে চাহিদা, সেটি পূরণের জন্যই আজকে বিএনপি সারা দেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করছে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের প্রাণের দাবি। এই নির্বাচনে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করবে।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু প্রতিটা নেতা কর্মীর কাছেই জানতে চাচ্ছিলাম যে নির্বাচন নিয়ে তাদের যে বক্তব্য, তারা কিন্তু সকলে একই বক্তব্য দিচ্ছেন যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু মূলত নির্বাচন চাচ্ছেন। আমরা এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করব। আমাদের সম্মানিত ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তার কাছে জানতে চাইবো নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, তার বক্তব্য কি। আসসালামু আলাইকুম জনাব মানিক, যদি জানাতেন আপনি আপনাদের সমাবেশ সম্পর্কে এবং নির্বাচন নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এমটিভিকে। বিষয়গুলো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা কি কারণে এই সমাবেশ গ্রহণ করছি। আসলে বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ, তাতে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের একটা সহনশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিবেশ, সেটা দিন দিন অবনতির দিকে রয়েছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত করা যায় সেই বিষয়, সবশেষে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য আমরা এই সমাবেশ সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলায় হচ্ছে এবং ক্রমানুসারী হতে থাকবে। আমাদের আজকের এই ঝিনাইদহের সমাবেশে সভাপতিত্ব করবেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, এবং প্রধান অতিথি উপস্থিত থাকবেন ঢাকা অবিভক্ত মহানগরের সাবেক ছাত্রদলের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া। তিনি আজকে আমাদের এই ঝিনাইদহের প্রধান অতিথি। কেন্দ্র থেকে তাকে আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, তিনি আজকে প্রধান অতিথি। তার মুখ থেকেই আমরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী অনেক ধরনের কথা, যে কথাগুলো শোনার জন্য আগ্রহে আমরা আছি, আমরা ঝিনাইদহের মানুষ, সেই আশা করে আছি তার মুখ থেকে। আপনারা দেখেছেন যে বিগত 5 আগস্টের পূর্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, সে কিভাবে ফ্যাসিবাদ তৈরি করেছে। আপনারা ইতিমধ্যে আয়নাঘরগুলো দেখেছেন, আপনারা গুম খুনের ঘটনাগুলো জানেন। আপনাদের মাধ্যমেই আমরা অনেক কিছু দেখেছি। এখন আরও নতুন করে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোনোভাবেই শোভা পায় না। গণতান্ত্রিক রাষ্ট্র ধ্বংস করে দিয়েছিল। এই ধ্বংস করেই একটা পর্যায়ে বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র জনতা সকলে মিলে এই ফ্যাসিবাদকে রুখে দিয়ে তাকে ভারতে পালাতে বাধ্য করেছে। আমরা অচিরেই আইনি সহায়তার মাধ্যমে এই ফ্যাসিবাদের জনককে আমরা এই বাংলার মাটিতে নিয়ে এসে বিচার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ঝিনাইদহ জেলা বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের সাথে। তিনি যেমনটি জানাছিলেন, 3টা কারণে আজ তাদের এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে এবং দেশে যে আইন শৃঙ্খলার অবনতি এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মূলত তারা এই সমাবেশের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা এই সমাবেশের ডাক দিয়েছেন এবং তারেক রহমানের যে নির্দেশনা আছে সেগুলো তারা আজ জনগণকে জানাবেন এবং নেতাকর্মীদেরকে তারা সেইভাবে পরিচালনা করার জন্য কিন্তু মূলত আজ তারা এই সমাবেশের ডাক দিয়েছেন। আমি এখন সমাবেশের স্টেজে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝিনাইদহের সম্মানিত সিনিয়র নেতাকর্মী, জাতীয়তাবাদী দলের যারা আছেন, তারা কিন্তু নিজে এই স্টেজ সাজাচ্ছেন এবং নিজে হাতে তারা কিন্তু এটা সুন্দরভাবে পরিচালনা করছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন বিভিন্ন উপজেলা থেকে, ইউনিয়ন থেকে এবং 9টি ওয়ার্ড থেকে। এখানে কিন্তু নেতাকর্মীরা দলে দলে যোগদান করবেন। এখানে প্রধান অতিথি থাকবেন, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান অতিথি থাকবেন জননেতা আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী। এখানে আরও উপস্থিত থাকবেন অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি। সঞ্চালনা করবেন জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ ঝিনাইদহের যে ঐতিহাসিক স্মরণীয় যে সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, তার সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমি আবারও যুক্ত হব এই সমাবেশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।